ভেনেজুয়েলার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে দেশটির রাজনীতিতে চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে বিস্তৃত দেশটিতে ক্ষমতার নিয়ন্ত্রণ কার হাতে যাবে তা অনেকটাই নির্ভর করছে ট্রাম্পের অবস্থানের উপর। এই বাস্তবতায় মার্কিন সমর্থন আদায়ে মরিয়া হয়ে উঠেছে ভেনেজুয়েলার দুই প্রভাবশালী নারী নেত্রী, বিরোধী নেতা মারিয়া কোরোনো মাচাদো ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। বিতর্কিত ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর ভেনেজুয়েলার রাজনীতি নতুন মোড় নেয়। নির্বাচনে নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হলেও ২ সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর এক অভিযানে তাকে আটক করা হয়। এরপর থেকেই দেশটির শাসন ব্যবস্থা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই প্রেক্ষাপটে গণতন্ত্রপন্থী নেত্রী ও নোবেলজয়ী মারিয়া কোরোনো মাচাদো আবারও আলোচনায় আসেন। দীর্ঘদিন মাদুরো সরকারের কঠোর সমালোচক মাচাদো নিজেকে ভেনেজুয়েলার গণতন্ত্র ফোরামের মুখ হিসেবে তুলে ধরতে চাইছিলেন। অন্যদিকে মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। তাকে মাদুরোপন্থী হিসেবে দেখা হলেও সম্প্রতি সময়ে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিচ্ছেন। একদিকে দেশে মাদুরোর অনুগত গোষ্ঠী ও সেনাবাহিনী সামাল দেওয়া, অন্যদিকে ওয়াশিংটনের আস্থা অর্জন, এই দুইমুখী চাপের মুখে রয়েছেন তিনি। কারাকাসে অভিযানের নির্দেশ দেওয়া থেকে শুরু করে সামরিক ও কূটনৈতিক চাপ, সবকিছুতেই তার ভূমিকা স্পষ্ট। যদিও তিনি নতুন কোনো সামরিক অভিযানের নির্দেশ দেননি, তবে ক্যারিবিয়ান সাগরে মার্কিন সামরিক উপস্থিতি বজায় রেখে চাপ অব্যাহত রেখেছেন। ট্রাম্প ইতোমধ্যে দেলসি রদ্রিগেজের সঙ্গে ফোন আলাপের কথা স্বীকার করে তাকে চমৎকার মানুষ বলে প্রশংসা করেছেন। বিপরীতে মাচাদোর সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ থাকলেও তাকে প্রকাশ্য সমর্থন এখনও দেননি তিনি। যদিও মার্কিন প্রশাসনের ভেতরে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ মাচাদোর কয়েকজন শক্তিশালী সমর্থন রয়েছে। নোবেল শান্তি পুরস্কার নিয়েও তৈরি হয়েছে জটিল সমীকরণ। ট্রাম্প নিজে নোবেল পাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, আর মাচাদো তার পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেছেন। তবে নোবেল ইনস্টিটিউট জানিয়েছে পুরস্কার হস্তান্তরযোগ্য নয়। বিশ্লেষকদের মতে রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল বাণিজ্য ও কূটনৈতিক সহযোগিতার প্রস্তাব দিয়ে বাস্তববাদী নেতা হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। তবে কাউন্সিল অব ফরেন রিলেশনের বিশ্লেষকদের মতে তিনি এক ঝুঁকিপূর্ণ দ্বিমুখী খেলা খেলছেন, যার ফলাফল এখনও অনিশ্চিত। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।